সকালে আমরা দেখতে পারতেছি আমাদের আহ, ফুটবল ইতিহাসের আপনি যদি বলেন সবচেয়ে বড় রাইভালরি কোনটা, আমি বলবো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল। এই রাইভালরিটা আমরা অনেকদিন পর আবার দেখতে পারতেছি আর্জেন্টিনার মাঠে ব্রাজিলের বিপক্ষে। এখন এইখানে শুধুমাত্র এই খেলাটা এতটুকু হলেই শেষ হয়ে যেত, কিন্তু এইটা নিয়ে এখন বিভিন্ন আলোচনা সমালোচনা হইতেছে। দারিবাল জুনিয়রের স্কোয়াড নিয়ে কথাবার্তা হইতেছে। আর্জেন্টিনার মেসি নাই, দিবালিয়া নাই, তারপরে আপনার লাউতেরও নাই, মাঝমাঠে লো সেলসও নাই। এই সব কিছু নিয়ে কথাবার্তা হইতেছে, এই প্লেয়ার নাই ওই প্লেয়ার নাই। কোন দল আসলে কিরকম খেলতেছে, আর্জেন্টিনার অ্যাটাক ভালো বা আর্জেন্টিনার অ্যাটাকে একটু সমস্যা আছে, বা ব্রাজিলের ডিফেন্সের একটু সমস্যা আছে, একটা প্লেয়ার ইনজুরি আছে মিডফিল্ডে, হলুদ কার্ড খায় একজন ম্যাচ মিস করতেছে, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে তো কথাবার্তা হইতেছে। কিন্তু যেটা নিয়ে আমি কথা বলবো প্রথমত, দেখেন আমরা বার্সা ফ্যান। তো বার্সা ফ্যান হওয়াতে আমরা লাস্ট কদিন ধরেই জাস্ট রাফিনহারে নিয়ে আকাশে উঠতেছি। রাফিনহা যে স্কোর করতেছে, রাফিনা ব্যালন জিততেছে, রাফিনা আহ, একটা বিস্ট লেভেলে আছে রাফিনা। কিন্তু এখন কথা হইতেছে আপনি যখন ক্লাব নিয়ে কথা বলতেছেন তখন শুধু ক্লাব নিয়ে কথা বলতেছেন, যখন আপনি জাতীয় দল চলে আসছেন তখন শুধুমাত্র জাতীয় দল, তখন ওইখানে আপনার কোনো ক্লাব লেভেলের প্লেয়ার নিয়ে চিন্তা করার টাইম নেই, নিয়ে কথা বলার সময় নেই। আর আপনি যদি দেখেন যে যখন বার্সার সাথে বেনফিকার খেলা হইতেছিল, আমরা ওতেমেন্দির গোলে আমরা কষ্ট পাইছিলাম। আমি যেটা কথাটা বলছিলাম যে আমরা ওতেমেন্দির গোলে কষ্ট পাইতেছি, রাফিনার গোলে খুশি হইতেছি। কিন্তু যখন আমরা ক্লাব লেভেল বাদ দেওয়া জাতীয় দলে যাব, তখন ওটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যে আমরা রাফিনার গোলে কষ্ট পাইতেছি প্লাস ওতেমেন্দির গোলে আমরা খুশি হইতেছি। এই বিষয়গুলো এখানে চলে আসে। আমি যদি দেখি লাস্ট এরপরে যে বার্সার ম্যাচটা আছে ওসাসুনার সাথে, ওই ম্যাচটার জন্য রাফিনা এবং আরোহরে চার্টার প্লেন দিয়ে নিয়ে যাবে হয়েছে বার্সেলোনা ওই ম্যাচটা খেলানোর জন্য। তো আমার কথা হয়েছে যে পর্যন্ত বার্সায় না পড়েতেছে ওই পর্যন্ত ট্রোল তো করাই যায় নাকি। বার্সায় পৌঁছে গেলে পরে আমাদের আবার ক্লাব নিয়ে পড়ে থাকবো ভাই, তখন আমাদের কাছে রাফিনা আবার বেস্ট ভাই, আমাদের রাফিনার ব্যালন ডিওর চাই আমরা ভাই। তো রাফিনা বলতেছে যে আমরা এই ম্যাচটা জিতবো, আমি এই ম্যাচে গোলও করব এবং উইল অমুক তমুক দেম, যাই হোক ও বলতেছে স্পিড নিয়ে বলতেছে দলের পুশ করার জন্য এগুলো বলতে তো হয়তো বা। কিন্তু আমার কথা হয়েছে ভাই, আপনি তুমি প্রিভিয়াস দেখো না কি জন্য ভাই? আপনি এই ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচের মাঝে এর লাস্ট কিছু ম্যাচ আমরা যদি দেখি তো কি অবস্থায় আমরা আছি। আপনাদের মারাকানা স্টেডিয়ামে আপনারা লাস্ট হারান নাই 30-35 বছর, আমরা ওখানে হারায় কুপা মেরে দিয়ে নিয়ে আসছি আপনাদের কাছ থেকে। এরপরে আবার আবার আপনাদের স্টেডিয়ামে গিয়ে আমরা হারাই রেখে আসছি। হ্যাঁ, এইবার ঠিক আছে, এইবার মেসি নাই, আর লাউতেরও নাই, লোসেলসও নাই, কিন্তু ভাই আমাদের আলভারেজ পুরা ফর্মে আছে, থিয়েগো আলমাদা লং শট ভাই। এরপরে আপনার সিমোনির পুরা এনার্জি। আমরা এবার আমাদের ফ্রন্ট লাইন শক্ত আছে। আপনি যত কিছু বলেন শুধুমাত্র মেসি নির্ভর দল এটা না আমাদের। এখন আমরা মেসিরা ছাড়াও একটা স্কোয়াড আমরা বানাইতে পারতেছি। ওই দিন বিএলসা যেটা বললো যে আর্জেন্টিনার মেইন টিম বলেন বা স্টার্টিং 11 বলেন অথবা যে সাব আছে বা যে বেঞ্চ টিম আছে ওই দুটোর মধ্যে খুব একটা পার্থক্য নাই। পার্থক্য শুধুমাত্র মেসির, বাকি সবাই এক। তো আপনি বুঝতে পারেন যে একদম বিএলসার মতো কোচ যখন এই কথা বলতেছে, এটা তো এমনিই বলতেছে না ভাই। ঠিক আছে, আপনি আসেন, আপনি আমাদের এখানে আসেন, আপনি স্কোর করেন, আপনি খেলা জিতে নিয়ে যান, আপনি আমাদের ফাটাইয়া দিয়ে যান, আপত্তি নাই ভাই। কারণে বলতেছি যে আসলে এইগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি না, আমরা এগুলো নিয়ে কথাবার্তা আমরা এগুলো শুনতেছি না, ব্রাজিলের কোন প্লেয়ার কি বললো না বললো। আমরা এখন গেমে ফোকাস করতেছি, আমরা গেমে ফোকাস করব। আমি শুনলাম যে স্টেডিয়ামে নাকি আপনার আর্জেন্টিনা বিশ্বকাপের রেপ্লিকাটা নিয়ে আসবে দেখানোর জন্য। আসলে হ্যাঁ দেখেন, শুধুমাত্র 5টা থাকলেই হয় না, মাঝে মাঝে আহ, 1-2টা কম থাকলেও হয় যদি সেটা নিজের চোখে দেখার মতো হয় আর কি, যে নিজের চোখে দেখছি নেওয়ার সময়। গেম সুন্দর। এইখানে ডাস্ট পড়ে আমার ফাঁকে ফাঁকে, যদিও এই ডাস্ট মুছতে পারে না অনেক প্লেয়ার। এই যে এরকম কোনো ব্যাস জার্সির মাঝখানে লাগাইতে পারতেছে না তারা আসলে, সেজন্য দুঃখিত অবস্থায় আছে তারা ভাই। আমরা এটার বুঝি, আমরা আহ, ওই বিষয় নিয়ে ব্যতীত, আমরা দুঃখিত, আমরা তাদের কষ্ট বুঝি। কিন্তু ভাই এটা আর্জেন্টিনা। উই হ্যাভ রোমেরো, ওতামেন্দি, টেগলিয়াফিকো, মাঝ মাঠে ডিপলের বিষয়ে আপনাদের আইডিয়া আছে। লিভারপুল গরম করে থাকা ম্যাকঅ্যালিস্টার, চেলসিতে আগুন ধরানো অ্যানজু ফার্নান্ডেজ, আপনি সামনে দেখেন থিয়াগো আলমাদা,
জাস্ট ওই দিনে আপনি গোলটা দেখেন, ওর গোল না, ওর লাস্ট আপনি কিছু লং রেঞ্জের শট দেখেন। আই থিঙ্ক এরপরে হয়তো ব্রাজিলের সাথে ও শিওরলি স্টার্টিং করতেছে ওই গোলের পরে কারণে। যদিও নিকো পাজরে নিলে আমরা এখানে একটা এক্সট্রা সুবিধা পাইতাম, কিন্তু আলমাদারে নেওয়া হবে এই কারণে যে ওর কিছু লং রেঞ্জের শট আমাদের খেলার মোড় পরিবর্তন করে দিতে পারে। আমাদের মাঝখানে আছে দ্য স্পাইডার আলভারেজ, সাইডে আছে সিমোনে। ব্রো, ইউ হ্যাভ টু বুঝতে হবে ব্রাদার, এটা জাস্ট শুধু মুখে বইলে ফেললাম আর এখান থেকে চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, আপনি স্পিড জন্য করতে পারেন, কিন্তু ভাই লাস্ট যে কয়বার দেখা হয়েছিল আই থিঙ্ক আপনি এগুলো বলেন না এখনো। আপনাদের স্টেডিয়ামে গিয়ে আমরা দাপটের সাথে জিতে আসছি কয়েকবার। আপনি যদি স্কোয়াড দেখেন, আর্জেন্টিনার স্কোয়াডও আপনি একদম টপে রাখতেছেন ওরকম না, একদম ফেলে দিয়েছেন ওরকম না। ব্রাজিলের স্কোয়াড দেখেন, ব্রাজিলের স্কোয়াডও আপনি যদি আপনি ব্রাজিলের অ্যাটাক দেখেন, অ্যাটাক অবশ্যই ব্রাজিলের অ্যাটাক এখন আপাতত টপ অ্যাটাকে আছে। আপনি ভিনিসিয়াস দেখেন, রিয়াল মাদ্রিদের টপ ফর্মে আছে। রাফিনহা পুরো আগুন জ্বলে আছে বার্সেলোনাতে। আপনি রদ্রিগো দেখেন, রদ্রিগো অ্যাজ অলওয়েজ আপনি বলে যে রদ্রিগো বিগ ম্যাচ প্লেয়ার, যদিও জাতীয় দলে ওরকম ফুটে উঠতে পারে না, কিন্তু আপনি যে কোনো সময় জ্বলে উঠতে পারে এই প্লেয়ারগুলো। মাঠ শক্ত আছে ওদের, ডিফেন্সে হয়তো বা একটু এদিক ওদিক থাকলেও মোটামুটি সামনে ডিফেন্স আছে। আর্জেন্টিনা যদি দেখেন, আপনি আর্জেন্টিনার আপনি অ্যাটাক বলেন, মিডফিল্ড বলেন, ডিফেন্স বলেন, আর আমাদের গোলে আছে মার্টিনেস। তো সেক্ষেত্রে অ্যাজ অলওয়েজ সবসময়ের মতো ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচটা আপনার একটা চ্যালেঞ্জিং ম্যাচ হয়ে আছে, আপনার একটা উপভোগ্য ম্যাচ হয়ে যাচ্ছে। আপনি বলতে পারছেন না এখানে কে জিততেছে কে হারতেছে। তবে ভাই আমরা জিততেছি, ব্রাজিলের সাথে আমরা জিততেছি, আমাদের এখন অভ্যাস হয়ে গেছে। অত ওদের সাথে আমরা হারতেছি না। আর আমরা জিতি বা হারি, আমাদের আমরা জিতি বা যদি আমরা ড্র করে ফেলি সেই জায়গাটা একটা পয়েন্ট হলে আমরা চলে যাচ্ছি বিশ্বকাপ কোয়ালিফাই করতেছি আমরা বরাবর। এরপরে আমরা জিতবো। আপনারা আসেন, আপনারা গোল স্কোর করেন, কিন্তু জিতে না গেলেই হইল।